শোনো মা, মহাপ্রভু বলে গেছেন তিনটে ভজন আছে জগতে, খুব সোজা। কেউ যদি জীবনে করতে পারে, সে ভগবানকে না ডাকলেও ভগবান তাকে ডাকবে। সে ভগবানের কাছে না গেলেও ভগবান তার কাছে আসবে। তিনটে ভজন কি শুনে নাও মা। প্রথম ভজন হলো নামে রুচি। এই যে নাম হচ্ছে, শুনতে এসেছো, এই নামের প্রতি যদি রুচি শ্রদ্ধা ভক্তি না আসে, জানবে তোমার জন্ম বৃথা। যার নামে রুচি শ্রদ্ধা ভক্তি হবে, তাকে নাম বলতে হবে না, নামই নেমেই আসবে। তার সাক্ষীকে মহারাজ পরীক্ষিত। নবদিদা ভক্তির প্রথম স্থান হলো শ্রবণম। হরি বলতে লাগে না মা, যদি সোনার মতো শোনা যায়, তবে সোনা কানে তো শুনলে হয় না। সোনা কানে কোন সোনা? তালবেশয় করে দন্তে নয়াকার সোনা। যাদের গুরু বদন হতে আছে সোনা, যাদের দেহ মন হয়েছে উপাসনা, যারা সার করেছে ওই চরণ দুখানা, তারাই জানে গো, সবাই জানে না। তাদের হরি বলতে লাগে না। নামের প্রতি যদি কারো রুচি ভক্তি শ্রদ্ধা জন্মে যায়, সে ভগবানকে না ডাকলেও ভগবান যে তাকে ডাকে। আমি নিজে দেখেছি মা, ভ্যান চালিয়ে খায়, বছরে একটা বার হরি নাম দেয়, ভ্যান চালায়, ভিক্ষা করে শ্রদ্ধা ভক্তি অন্তরে। যাক, দ্বিতীয় হলো, প্রথম হলো কি নামে রুচি, দ্বিতীয় হলো জীবে দয়া। তুমি নাম করো, গোবিন্দকে সেবা করো বলে মানুষকে ঘৃণা করবে বা জীব জন্তুকে ঘৃণা করবে না বাবা। যত্র জীব তত্র শিব। ভালো না লাগে সেখান থেকে সরে যাও, কিন্তু কাউকে ঘৃণা করো না। বৈষ্ণবের ধর্ম হলো কারোর দোষ ধরতে নেই, ভালো না লাগে সরে যাও। কারণ তুমি যদি কারো দোষ ধরো, তাহলে একদিন তুমি দোষে পড়ে যাবে। যার কর্ম সে করছে বাবা, জগৎ তার জন্য আছে মা। এ জীবনে তুমি যত করবে চালাকি, পরে বুঝবে তার জ্বালা কি। রাগ করো না মা, যে যত করবে চালাকি, পরে বুঝবে তার জ্বালা কি। দ্বিতীয় হলো জীবে দয়া। নামে রুচি, জীবে দয়া। তৃতীয় ভজন হলো বৈষ্ণব সেবন। 365 দিনের মধ্যে একটা বেলা কোন অতিথিকে নারায়ণ জ্ঞানে কিছু না যদি থাকে, লবণান্ন মানে নুন ভাত, লবণান্ন দিয়ে যদি বৈষ্ণব সেবা দিতে পারো, সেবা অন্তে কিছু দক্ষিণা দিয়ে ভিক্ষা করো, হে বৈষ্ণব, হে অতিথি নারায়ণ, কৃপা করুন যেন আমার বংশে কোন কৃষ্ণ ভক্ত আসে। কারণ যে বংশে কৃষ্ণ ভক্ত আছে, সে বংশ কোনদিন নরকে যায় না, একদিন উদ্ধার হয়ে গোবিন্দ চরণে চলে যায়। হরে কৃষ্ণ, হরি বল। উদ্ধার হয়ে গোবিন্দ চরণে চলে যায়। বৈষ্ণব দে মা, দক্ষিণা দে।
মাত্র 3টে টাকা 16 আনা করে 3 জনকে দিল। দিয়ে ওই বৈষ্ণব চরণে প্রণাম করে কাঁদছে, বাবা এই আমার শেষ দেখা। সঙ্গে সঙ্গে বৈষ্ণব বলল, বাবা মা, কেউ বৈষ্ণব সেবা দিয়ে এমন করে কাঁদে? বাবা বলে ডাকছিস, বাবা বলে ডাকছিস, আবার এমন করে কাঁদছিস, কি হয়েছে মা তোর বল? আমরা নির্ধন ব্যক্তি, আমাদের কিছু করার শক্তি নেই, তবে গোবিন্দ যদি কৃপা করে, সাধুর ভাগ্যে কোনো অসম্ভব বলে কিছু থাকে না, সবই সম্ভব যদি গোবিন্দ কৃপা করে। বল মা, কেন কাঁদছিস? মেয়েটি বলল, শোনো বাবা, আপনারা চলে গেলে আজ রাত্রেই আমি গলায় দড়ি দিয়ে প্রাণ ত্যাগ করব। 3 জন বৈষ্ণব নয়নের জলে বক্ষ ভাসাচ্ছেন। একই বললি মা, কৃষ্ণ ভক্ত কোনদিন অকালে প্রাণ হারায় না, কারণ তাদের প্রাণ থাকে দেহে গোবিন্দ সেবার তরে। একথা কেন শোনাইলি মরি? একথা কেন শোনাইলি মারে? মা কেন শোনালি? তবে শোন, তোকে যখন মেয়ে বলে ডেকেছি, তুই মরবি কেন আগে আমায় বল, তবে আমরা তোর গৃহ ছেড়ে যাব, আর নাহলে যাব না। মেয়েটি বলল, বাবা বিয়ে হওয়ার পরে স্বামী স্ত্রী একটু, কারণ আমার স্বামী কৃপণ, ওই যে পিঁপড়ে এমন কৃপণ, মাসে 300 টাকা আমার হাত খরচা, এই সিদ্ধান্ত। তা আপনারা 3 জন এসেছেন, আজকের মাসের 1 তারিখ 300 টাকা নিয়েই আপনাদের সেবাই দিয়ে দিয়েছি। 3টে টাকা ছিল, 3 জনকে দক্ষিণা দিয়েছি। আপনারা চলে গেলে আমি আমার প্রাণ কেন দিবি? বৈষ্ণব তো সেবা দিলি, দিবি কেন? বলল, বাবা আপনারা আজকে চলে যাচ্ছেন, কালকে যদি কোনো বৈষ্ণব আসে, তাহলে তো আমার ভাগ্যে আর সেবা দেওয়া হবে না। তাই বৈষ্ণব অপরাধ হতে বাঁচতে গিয়ে আমি নিজের প্রাণটা, কি বললি মা? তবে শোন, বাবা বলে যখন আমায় ডেকেছিস, আমি বৃন্দাবন থেকে এসেছি, সেবা দিলি, দক্ষিণা দিলি, এবারে একটা ভিক্ষা দিবি মা? মেয়েটি বলল, বাবা বলো কি চাও? বলল, আজকে রাতটুকু বেঁচে থাকবি মা, রাত্রে গলায় দড়ি দিস না, কালকে রাতে দিস। একটা দিনের জন্য তুই এই বাক্যটা যেটা বললি, এইটা আমার জন্য একটুখানি রক্ষা করতে পারবি না? বৈষ্ণবের কথা শুনে মেয়েটি বলল, তাই হবে বাবা, তাই হবে। এবার বলতো, তোর স্বামীর দোকান কোথায়? বলল, কেন বাবা, ওই গঞ্জের হাটে, অমুক নাম তার ভোটের গায়ে লেখা আছে। 3 জন বৈষ্ণব বাহির হয়ে 2 জন গিয়ে শয়ন করলো মন্দিরে, আর ওই 2 জন আর 3 জনের মধ্যে যে হেড, সে গেল দোকানে, সেই স্বামীর দোকান মানে কৃপণের দোকানে। দোকানে গিয়ে দাঁড়িয়ে যেই বলল, রাধে রাধে রাধে, কৃপণ তখন বলে, এ দোকান বাদে, এ দোকান বাদে।
হরি বল। আছে না মা অনেকে? হরে কৃষ্ণ। এ দোকান বাদে মানে ওইটা ধ্বংস। সাধু তখন কহে তারে, ওরে বেটা শোন, আমি এসেছি বৃন্দাবন থেকে, আমি নিতে আসিনি, এসেছি দিতে তোরে। কৃপণ তখন বলল, বাইরে কেন, এসো ভিতরে ভিতরে। হরি বল। কারণ দাওয়া দইয়ের ব্যাপারটা একটু ভিতরে হলেই দাঁড়া ফাতরা পাতি দেখ না কি তাল হচ্ছে। তাহলে দোকানে গেল কে? হ্যাঁ, যে হেড সাধু ছিল তিনজনের মধ্যে, আর দুজন ওই মন্দিরে শয়নে আছে। গেছে। এইবার দেখো কি হয়। সেই যে মা 1 টাকা দিয়েছিল, সাধু বুদ্ধি করে একটা সূচ কিনেছে 1 টাকা দিয়ে। সুই, বোঝা যাচ্ছে? 1 টাকা দিয়ে সুই কিনেছে। সুইটা কিনে ওই যে বললো নিতে আসিনি, দিতে এসেছি বৃন্দাবন থেকে, যেই বলেছে কিপটে মনে করলো, তাহলে আর বাইরে কেন, এসো ভিতরে। দাওয়া দইয়ের ব্যাপারটা ভিতরে হলো। যেই বলেছিল রাধে রাধে, তখন বললো এ দোকান বাদে বাদে। আর যেই বলে নিতে আসিনি, দিতে এসেছি, তো বলে ভিতরে ভিতরে। ভিতরে গিয়েছে, গিয়ে দাঁড়িয়ে আছে। এ খদ্দের টদ্দের ছেড়ে দিয়ে ছুটে এসেছে, সাধু বাবা বলুন আমার জন্য কি এনেছেন? তখন সাধু পট করে সুইটা বার করেছে। বাবা, এই সুইটা এনেছি। মা কৃপণের অনেক তো চিন্তা, মনে করলো তা সুই না হয় ভালো, তা সাধু বাবা সুই কেন আমার জন্য? বললো শোন, বৃন্দাবনে একটা ছেলে হয়েছে, ছেলেটাকে আমি আশীর্বাদ দিতে তার কাছে যখন গিয়ে কানে কানে দুটো কথা বলছি, তার বদনটা আমার কানে দিয়ে ছেলেটি বলল, দেবতাদের মেশিনের সুই ভেঙে গেছে, কাপড় জামা সেলাই করা যাচ্ছে না। তা অমুক কিপটে চার দোকানের ওই লোকটা তাড়াতাড়ি আসবে দেবালয়ে, ওর কাছে একটা সুই পাঠিয়ে দেবে। তাই আমি বৃন্দাবন থেকে এখানে এসেছি তোর কাছে এই সুইটা দিতে। তুই তাড়াতাড়ি গোলকে চলে যাবি বাবা, তাই সুইটা নিয়ে যাবি। কিপটে মনে করে তা ঠিক আছে নিয়ে যাব। ঝপ করে নিয়ে জামার পকেটে রেখে দিয়ে দোকানের কাজ। সাধু বাবা চলে গেছে। ওদিকে 2 সাধু মন্দিরে ঘুমাচ্ছে, গ্রাম কিন্তু ছেড়ে যায়নি। এ সাধু গিয়ে শুয়ে পড়েছে ওদের কাছে, আর কিন্তু খাওয়া দাওয়া হয়নি। একটা কথা বলে যাই মা, যে কম খায় সে বেশি দিন বাঁচে, যে বেশি খায় সে কম দিন বাঁচে। সাধুরা তো পরমায়ু কেন? দেখবে 120 বছর হয়ে গেছে, অথচ টিভিতে মাঝে মাঝে দেখা যায় একজন হনুমান আছে, 180 বছর বয়স, এখনো নিজে রান্না করে, নিজে হনুমানজির সেবা দেয় নিজেই। আস্তে আস্তে মা আস্তে। হরে কৃষ্ণ, হরি বল মা। কারণ স্বল্প আহারে আয়ু বৃদ্ধি। তোদেরও হবে মা, সুগারটা ধরা পড়ুক, খাওয়াটা কন্ট্রোল কেরম হয় দেখবে, শুধু সুগারটা ধরা পড়ুক। বলবো বলো, ইউটিউব হচ্ছে, বলবো বলবো। একজনের হাই সুগার, সে 15টা করে রাত্রে রুটি খায়,
ডাক্তারের কাছে গেছে, ডাক্তার বলল শোনো বাবা, সব ঔষধে হয় না, কিছু পথ্য মানতে হয়। দেখবে মা, যাদের সুগার, মাটির নিচে জিনিসটা একটু কম কন্ট্রোল করতে হয়, বিশেষ করে তেল আলু এগুলো কন্ট্রোলে রাখতে হয়। আহার কন্ট্রোল না করলে শুধু ঔষধে সুগার কন্ট্রোল হয় না। তা বাবা তুমি 15টা রুটি না খেয়ে 7টা করে খাবে। তা বললো তাই হয়, এক সপ্তাহ পরে এসে দেখাবে। এ 7টা করে খেত, খেয়ে আবার এক সপ্তাহ পরে গেছে, দেখে সেই রকমই সুগার কমছে না। তো তুমি কটা খাচ্ছে? বললো 7টা। বললো 7টায় হবে না, 3টে খাবে। বললো ঠিক আছে, 3টে করে খায়। খেয়ে 7 দিন পরে ফের গেছে, ফের গিয়ে সুই ফুটি, আর এখন তো খুব ইজি কল, ফুটো করে সঙ্গে সঙ্গে রক্ত নিয়েই সুগার। কি ব্যাপার, কমছে না? ওষুধ তো ঠিক দিচ্ছি, পথ্যটা মানছো তো? বললো হ্যাঁ। কটা খাচ্ছ? বললো 3টে। বললো সত্যি করে বলো তো ক কেজি আটা? তখনই বললো এতক্ষণ পরে আসলটা জিজ্ঞেস করছো? আগে 1.5 কেজি আটায় 15টা করতাম, এখন 1.5 কেজি আটায় 3টে করি। রুটির সংখ্যা কমেছে, কিন্তু মা ও সুগার কমবে কোনদিন? কন্ট্রোল। লক্ষ্য করো মা, তোদের আর বলবো কি, একজন আছে 2টোর সময় এইছি, আমি খেলাম না, ও একদম ভদ্দম জাঁতিয়েছে, আবার বলেছে রুটি করো মা, আসি। জয় হরে কৃষ্ণ, হরি বল। কি বলছিলাম? কৃপণ এবার বাড়িতে এসে শুয়েছে, শোয়ার পরে সুইটা নিয়ে পাক দিচ্ছি, আর দেখছি সাধু তো সুই দিল, আমি নিয়ে যাব কি করে? বেঁধে গেছে তার মাথায়। কিপটে তো লোভে পড়ে সুইটা নিয়ে নিয়েছিল, কিন্তু এখন মনে চিন্তা করছি নিয়ে যাব কি করে? যদি জামাই নিয়ে তো মরার আগে বা মরার পর তো খুলে নেবে ডোমে, তাহলে নিয়ে যাওয়া যাবে না। যদি গায়ের ভিতরে ঢুকিয়ে নি, পুড়ে তো ছাই হবো, সুই যাবে কি করে? মহা মুশকিল তার। এদিকে বউ বলছে কি গো তুমি ঘুমাচ্ছ না? তুমি চুপ করো, তুমি চুপ করো। একটা সুইতে আমার সর্বনাশ করে গেল, সারা রাতের ঘুম আমি নিয়ে যাব কি করে? আর ওদিকে সাধু মন্দিরে শুয়ে শুয়ে চিন্তা করছে যে ওষুধ ওর আমি দিয়েছি, সারা রাত ঘুমাবে না। সকাল হবে হবে, ভোরের বেলা দেখবে চায়ের দোকান মা একটু ভোর ভোর খোলে, তাই না? অনেক চার দোকান আছে রাত 2টো 2:30 খোলে, কারণ আমরা যাই আসি তো দেখি, মাঝে মাঝে আমাদেরও কণ্ঠ রাখতে পেতে হয়। যাক জয় রাধে। এইবারে ভোরের বেলা খুলেছে, আর এই সাধু তখন স্নান টান করে তিলকান্নিক সেবা করে নাম করতে করতে দোকানের ধারে গিয়ে দাঁড়িয়ে জয় শ্রী রাধে, যেই বলেছে রাধে, কিপ্টে তখন বললো বাবা এসব ভিতরে ভিতরে। বললো কেন রে? বলে কি খাই দাই ফেলে গেলে সারা রাত ঘুমোতে পারিনি। কেন? বললো তুমি বললে আমি চলে যাব গোলকে, মেনে নিলাম, আমি না হয় মরে যাব, কিন্তু সুই দিলে আমি নিয়ে যাব কি করে তো বলবে না। আমি যে যাব, আমি মরে গোলকে যাব, সব ঠিক আছে, সুইটা আমার কাছে দিলে গোলকে নিয়ে যেতে বললে, তা আমি নিয়ে যাব কি করে সেটা তো বললে না। সাধু তখন বলছে এই দেখ, বলি আমি? বললো হ্যাঁ। তোর মেয়ে যে গর্ত খুলে যে 7 মেটে টাকা তুই পুঁতে রেখেছিস, ওই মাল করি নে যাবি, যাতে করে এই সুইটা দিবি তার ভিতরে চলে যাবে। এ তখন বলল তুমি জানলে কি করে? যেটা আমার বউ জানে না সেটা তুমি জানলে কি করে? বলল আমরা সাধু বদন দেখলে বুঝতে পারি রে বাবা, কার ভিতরে কতটা আছে কৃষ্ণ প্রেমের মধু। যেমন চাক দেখলে যারা চাক ভাঙে তারা বুঝতে পারে মধু কতটা হয়েছে, তেমনি বুঝতে পেরেছি। সঙ্গে সঙ্গে ও সাধুর চরণ জড়িয়ে ধরেছে। সাধু বাবা, তুমি এত কিছু জেনে গেছো,
শুধু এত কিছু নয়, আরো জানি কি বাবা, এই বেলা মধ্যাহ্ন এলে অর্থাৎ দুপুর হলে তোর সহধর্মিনী গলায় দড়ি দিয়ে প্রাণ ত্যাগ করবে। সে কি বললে বাবা? তাই সাধু বাবা, এই রইল চায়ের দোকান সবকিছু। আমি একবার পাগলের ন্যায় ছুটে এলো, ওগো পত্নী, পত্নী গো। এদিকে জন্মের মতো গোবিন্দকে সাজাচ্ছে আর কাঁদছে গোবিন্দ। আর তো আমি থাকবো না, নিজেই নিজের প্রাণ বিসর্জন দেব, কারণ বৈষ্ণব সেবা আমার দ্বারা আর হবে না। তাই ক্ষমা করে হে গোবিন্দ, হে গোবিন্দ। কিন্তু অবলা সরলা নারী বলি, অবলা সরলা নারী বলে যেন তুমি দিও না আমায় এই দূরে ফেলে, তুমি দিও না আমায় দূরে ফেলে। যদি জীবনের কোনো সুকর্ম থাকে তাহলে এই নিবেদন তোমার চরণ তলে। পরজন্মে যদি আসি আবার ধরা তলে, গোবিন্দ মিনতি রইল তোমার কাছে। কোন কৃষ্ণ ভক্তের ঘরে আমার আমায় জন জন্ম দিও। কৃষ্ণ ভক্তে ঘরে আমার জন আমার জন দিও। আমি যে অবলা সরলা কুলো বালা কৃষ্ণ ভক্তে ঘরে আমার জন গোবিন্দ জন্মে দিও। আমি অবলা সরলা ফুলো বালা কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন দিও। যেন কৃষ্ণ বলে আমি কাঁদিতে পারি। ভক্তে ঘরে আমার জন দিও। জন কৃষ্ণ
কৃষ্ণ বলে জনমে কাঁদিতে পারি মুক্তি করে জনম দিও যেন তোমার সেবায় আমি লাগতে পারি। কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন্ম দিও তোমায় সবাই আমি থাকিতে পারি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন্ম দিও আমি আগে হতে জানাই রাখি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন্ম দিও আগে হতে আমি এই মিনতি জানাই রাখি ভক্তের ঘরে আমার জন্ম দিও মিনতি করে রাখি ভক্তের ঘরে আমার জন্ম দিও বলা সররা কুলো বলা ভক্তের ঘরে আমার জন্ম দিও বলা সরল কুলো বলা ভক্তের ঘরে আমার জন্ম দিও আমি তোমার সবার কিছু জানি না ভক্তের ঘরে আমার জন্ম দিও আমি এই মিনতি জানাই রাখি ভক্তের ঘরে আমার জন্ম দিও আমি আগে হতে জানাই রাখি। ভক্তের ঘরে আমার জন্ম দিও আমি আগে হতে জানাই রাখি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন্ম দিও আমি আগে হতে জানাই রাখি কৃষ্ণ ভক্তের ঘরে আমার জন্ম দিও আগে হতে জানাই রাখি কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম দিও আগে হতে জানাই রাখি কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম দিও আমি আগে হতে জানাই রাখি কৃষ্ণ ভক্তের ঘরে জন্ম দিও আগে হতে জানাই রাখি কৃষ্ণ ভক্তে ঘরে আমার জন্ম দিও এবার ফুল চন্দন সাজায় হরি আরে ফুল চন্দন সাজায়ে হরি আরে ফুল চন্দন সাজায়ে হরি ফুলের চন্দনে সাজায় হরি চন্দন সাজায়ে হরি দু নয়নে সদা ঝরায় বাড়ি নয়নে সদাই ধরায়ে বারে আমার সেবা হলো না হলো না আমার সেবা হলো না হলো না জনমে শ্রী গোবিন্দ হলো না জনমে শ্রী গোবিন্দের সেবা হলো না জনমে শ্রী গোবিন্দের হলো না জনমে শ্রী গোবিন্দ আবার আমি আসি ফিরে হলো না আবার আমি আসি ফিরে আবার আমি আসি ফিরে আবার আমি আসি ফিরে হলো না আমার সেবা হলো না কাছে কে বস বাবা বস কাছে কে গোবিন্দ সেবা করছে আর কাছে কে কৃপণের বউ লক্ষ্য করো মা
ফুলে মালা গাচ্ছে, আর একটা ফুল আর একটা ফুলের সঙ্গে মাঝখানে চোখের জল এক ফোঁটা করে। গোবিন্দ, এই জীবন তো আর আমি রাখবো না, কারণ আমি বৈষ্ণবকে কথা দিয়েছি বলে এতক্ষণ বেঁচে আছি। শেষ সেবা করা আমার, লক্ষ্য করো মা, এই আমার শেষ সেবা করা গোবিন্দ। হরে কৃষ্ণ। তাই যদি পরজন্মে কর্ম অনুসারে আবার আমি কৃষ্ণ ভক্তের গর্ভে জন্ম পাই, বাল্যকাল হতে পিতামাতার চরণ ধরে আমি তোমার চরণে সেবা শিখে নেব। এ জন্মে আমার হলো না, শেষবারের মতো তোমায় সাজাইছে মনের সাদে, নয়ন জলে ভাসি। আরে সাজাইছে মন জলে আরে নয়ন জলে ভাসি। সাজাইছে মনের সাদে, নয়ন জলে ভাসি। আরে সাজাইছে মন সাজে নয়ন জলে ভাসে। আরে তুমি হলে জগৎপতি, আমি তোমার দাসী। আরে তুমি হলে জগৎপতি, আমি হলাম দাসী। তোমার চরণে ছাড়া করোনা হরি। আরে চরণে ছাড়া করোনা হরে, যেন জনম জনম সেবা করিতে পারি। চরণে ছাড়া করোনা হরে, যেন জনম জনম সেবা করিতে পারে। বলো রইল হাসি মিনতি, চরণ ছাড়া করোনা হরে। আরে রইল দাসের এই মিনতি, চরণ ছাড়া করোনা হরে। রইল দাসের এই মিনতি, চরণ ছাড়া করোনা হরে। এদিকে তার কাছে কে সাজাচ্ছে, কে সাজাচ্ছে আর কাছে কে? গোবিন্দকে সাজাচ্ছে জীবনের মতো, আর দিন নেই গো, শেষ সময়। কারণ কিছুক্ষণ পরেই তার মৃত্যু আসবে। শেষবারের মতো গোবিন্দকে কৃপণের স্ত্রী, কৃপণের বউ, এমন সময় কৃপণ চিৎকার করতে করতে ছুটে এলো, এসে দেখলো মন্দিরে পত্নী আছে বসে গোবিন্দের চরণ তলে। গোবিন্দের চরণ তলে তো ভাসে দুটি নয়নের জলে। ওগো স্বামী এসেছ তুমি, কি জীবনের সৌভাগ্য আমি, দুই পতির বদন দর্শন করে যাব আমি ইহলোক ছেড়ে জনমের মতো চলে। সঙ্গে সঙ্গে কৃপণে বলল, শোনপতি, সব শুনিয়াছি সেই বৈষ্ণবের বদনে আমি,
কিন্তু তুমি কি জানো না, শাস্ত্রে চারটি আছে মহাবাণী, শাস্ত্রে চারটি আছে মহাবাণী, যা সর্বদাই সত্য জানি। শোনো তবে কহি তোমার ঠাই, মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র লক্ষ্য করো, মার চরিত্রে ছেলে মেয়ের চরিত্র, বাবার শিক্ষায় ছেলে মেয়ের শিক্ষা, নিজের দোষে দারিদ্রতা, নিজের দোষে দারিদ্রতা, আর বংশের দোষে ছেলে কৃপণ। আমি যে কৃপণ হয়েছি এটাই আমার বংশের দোষে, কিন্তু তুমি এসেছো আমার ঘরে। ওগো পত্নী, সাত ভাণ্ড অর্থ আছে ওই মাটির ভিতরে, তোমার অনুমতি দিয়ে গেলাম, আজ থেকে সাধুগুরু বৈষ্ণব সেবা দেবে তুমি, উপার্জন করে আনবো আমি, তুমি হলে আমার সহধর্মিনী। আমরা ধর্মের পথে এগিয়ে যাব, বিলিয়ে যাব, ধর্মের পথে এগিয়ে যাব, বলে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে ধর্মের পথে এগিয়ে যাব। আরে বদনে কৃষ্ণ কৃষ্ণ বলে ধর্মের পথে এগিয়ে যাব। কৃষ্ণ কৃষ্ণ বলে সাধু গুরু চরণে চলে ধর্মের পথে এগিয়ে যাব। সাধু গুরুর চরণ চলে ধর্মের পথে এগিয়ে যাব। সাধু গুরুর চরণ চলে ধর্মের পথে এগিয়ে যাব। হরে কৃষ্ণ। হরি বল হরি বল। মেয়েটি কেঁদে বলল, স্বামী গো, এতদিন পরে তুমি আমায় কি ধন দিলে, যে ধন দিয়ে আমি জীবন ভর সাধু গুরু বৈষ্ণব গোবিন্দ সবার সেবা করতে পারবো এ জীবনে, তবে তুমি করবে না কেন? ছেলেটি বলল, আমি বংশের দোষে ছেলে কৃপণ, কৃপণ কুলে জন্মেছি বলে হয়তো আমি পারলাম না, কিন্তু আমি করব উপার্জন আর তুমি করবে সেবার আয়োজন, কারণ নারী জন্মে সেবার উপরে আর ধর্ম নাই কোনোদিন। নারী জীবনের শ্রেষ্ঠ ধর্ম হলো সেবা, তাই তোমার উপরে ভার দিলাম। দুই স্বামী স্ত্রী কথোপকথন করছে। আপনাদেরও চরণে আমার নিবেদন, সময় হয়ে গেছে, আমিও চলে যাব মা, তাই আমার কমিটির বাবারা যাচ্ছে। যদি কারো অন্তরে গোবিন্দ সেবা বা এই সাধুগুরু বৈষ্ণবের সেবার জন্য শ্রদ্ধা ভক্তি জন্মায়, কৃপা করে একটু ভিক্ষা যদি আপনারা দেন, আমি জোর করব না মা। কারোর যদি মনে গোবিন্দের জন্য জায়গা না হয় তাহলে সে ভিক্ষা দিও না মা, কারণ লোকাচারে হয়তো মনে করছো কেউ আমায় খারাপ বলবে, দিই 10 টাকা, কিন্তু মন চাইছে না মা, সে অর্থ দিলেও গোবিন্দ সেবায় লাগবে না। যদি মনের ভিতরে গোবিন্দ সেবা, বৈষ্ণব সেবা, সাধুগুরু সেবার জন্য কিছু জাগে, তাহলে কৃপা করে ওঠো বাবা, ওঠো। জয় রাধে। কমিটির কিছু বাবা মা আছো, তোমরা তাড়াতাড়ি আঁচল পেতে এগিয়ে যাও, এদিক থেকে যাও বাবা। ধর লাল গামছাটা কার, ওটা কি মামলা? ওড়না নেই, উত্তরীয়ন বসন নেই কারণ? বাবা দুজন তিনজন মিলে ধর, দুজন ধর, ঝপঝপ করে দুজন দুদিকে ধর, তাড়াতাড়ি। এই মা